শুভ সকাল আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার গুরুজনদেরকে জানাই প্রণাম। আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা খুব ভালো থেকো সবাই। প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। তো এই দেখো আমি কিন্তু এই যে ঘরদোর ঝাড়ঝুড় দিয়ে নিয়েছি, শোকস টোকস মুছে নিয়েছি। আর বিছানা তোলা হয়নি, আমার দুই রাজকন্যা ঘুমিয়ে আছে। ওদের আর এই সকালে ঘুম ভাঙবে বাবা, ওরা হচ্ছে ডাকলে বারেই রেগে একেবারে উঠবেই না কিছুতে, যেন আগে তাও তো উঠতো এখন ওঠে না। তোমাদের দাদাভাই এই যে ভিডিও করছে। তো এই যে ভিজা কটা তো ছাড়িয়ে দিয়ে আসলাম, আর ঘরের থেকেই সব শুকিয়ে গেছে। তো এই যে গ্যাসের ওভেনটা এখন মুছে নিই। তো তোমাদের দাদাভাইয়ের জন্য না ভাত করে নিয়েছি, ভাত আলু সেদ্ধ আর ডাল করে দিয়েছি। আর এই দেখো আমি এখন মুছে কুচে একবারে বাসন কুসুন সব পড়ে রয়েছে গো, উঠোন মুঠোন সব পড়ে রয়েছে, এখন একবারে সারবো। আর তোমাদের দাদাভাই আবার একটু বিড়ির মহাজন বাড়ি যাবে। তো দেখো বিড়ির মহাজন বাড়ি কিন্তু আমি আগে যেতাম, আর এই যে কিছুদিন ধরে এই যে বিড়ি ঠিক মতন বাঁধি না আমার, ওই জন্য এখন আমি যাই না। তো ওই যে আমার হাতের বিড়িটা ভালো বলে একমাত্র কাজ দেয়, নাহলে আমি যা বিড়ি বাঁধি এখন তো কাজ দিতই না। তো আমাদের বাপের বাড়ির ওখানে হলে কিন্তু এরকম কাজ দিতই না, যা বিড়ি বাঁধি বাঁধতে পারি না গো। এই যে তোমাদের দাদাভাই সেদিনকে ওরকম পরের থেকে আবার ব্যথাটা বেড়েছে জানো, ওই যে ঘাড়ের শিরায় মারে আর আমার ঘাড় প্রচণ্ড ব্যথা হয় জানো তো। তো আমি এই যে কাজ মাজ করি, আমাকে দেখলে কেউ সহজে বুঝতে পারবে না, কিন্তু আমার মানে ব্যথা বেশি। আর তো আমার মেয়ে, বড় মেয়ে মাঝে মাঝে বলে, ওমা তোমার কি হয়েছে? এই যে 2 দিন ধরে বলছে, আজকেই তো আমার শরীরটা সেরকম একটা মানে খারাপ লাগছে দুপুরের পর থেকে। দুপুরের না, তার আগের থেকে আমার শরীরটা মানে শরীরটাও ভালো না, মনটাও ভালো না। তো আমার মেয়ে বলছে, মা তোমার চোখ মুখগুলো এরকম হয়ে গেছে কেন? এখন মেয়ে বড় হয়েছে জানো, এখন ওর বাবা তো কোনো সময় বলে না, আর কেউ কখনো বলেও না, কিন্তু আমার মেয়ে বলে। আর ওই যে আমাদের ওই যে তাঁত ঘর দেখছো না কলপাড়ির ওখানে, ওই বাড়ির দিদিভাইটা মাঝে মাঝে বলে যে কিছু হলে না বলে যে তোমার শরীরটা শুকিয়ে গেছে, বা তোমার চোখ মুখগুলো কেমন, শরীর ভালো না, বা তোমার চেহারাটা আগের থেকে খারাপ হয়ে গেছে, একমাত্র ওই দিদিটা বলে জানো তো। তাছাড়া কিন্তু আর কেউ বলে না। ভালো হলে কিন্তু সবাই মুখের বারে বলে। যখন আমি আগে অনেক রোগা ছিলাম, যখন আমার মেয়েরা ছোটো ছিল, তারপরে কিন্তু আমার চেহারা সুন্দর হয়ে গেছিলো, তো তখন কিন্তু সবাই মুখের পরে বলতো। তারপরে যে এখন যে হয়ে গেছি রোগা হলে কিন্তু আর কেউ বলে না, আর যখন তুমি একটু সুন্দর হবা তখন কিন্তু সবাই তোমার মুখের সামনে বলবে। এটাই হচ্ছে মানুষের মুখের পরে বলতে ছাড়ে না। আর এই দেখো এখন ভিজিয়ে নিচ্ছি, তো ঘর দোর মুছতে হবে। আর ওই দেখো ভাত বেড়ে থুয়ে দিয়েছি ক্যানের মধ্যে। তো তোমাদের দাদা ভাই না এই ক্যানটা নিয়ে যেতে চায় না, তো এই ক্যানটা বলে সিলভারের ক্যান নেবো না, কেতলি নেবো তাও ভালো। আর আমার কিন্তু টিফিন বাটি মাটি অনেক আছে, তো বলি এটাই ভালো। তো আর এই যে ঘর দোরগুলো মুছে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু ঘর আবার হালকা হালকা ভিজে গেছে। আমার না এই যে ঘর ভিজার কষ্ট আবার এই যে চলে আসলো গো। আর এই যে এখন বৃষ্টি তো বেঁধেই আছে, তো আজকাল সেরকম জল জল করে মুছলাম না, একটু শুকনো শুকনো করেই মুছে নিচ্ছি। আমার এই দেখো না, এই যে সকাল সকাল আজকে আবার স্নান করবো, তার মধ্যে ধরো এই কালকেও ভিজেছি বৃষ্টিতে, পরশুদিনকেও ভিজেছি, আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয়। আর এই দেখো আমি কিন্তু বাসন ধুয়ে তারপরে ঘর মুছলাম, জামা কাপড় মাখিয়ে আগে বাসন কটা ধুয়ে নিয়েছি। তো কালকে ওই যে আচার করেছিলাম, তো কালকে আচার খেয়ে না, আচারটা হেভি হয়েছিল সত্যি। তো তারপরে তো পেটের মধ্যে না ব্যথা ব্যথা করছিলো, রাতে আর ভাত খেতে পারি না যেন, সেই মশলা টশলা না। আর তো ধরো সন্ধেবেলার পরে এই যে সবাই খেয়েছি, তো তোমাদের দাদা ভাইও তো খেয়েছে, 2 মেয়েও খেয়েছে, আবার আমিও। আর এই যে উঠোনটা ঝাড় দিয়েছি, তো উঠোনটা ঝাড় দিয়ে একবারে কেচে ধুয়ে স্নান করে উঠবো। আর ওই যে মেয়েরা স্নান করে দেরি করে, তো মেয়েদেরগুলো কাঁচা হয় না, ওই যে সকালে ভিজালাম ওই জন্যে। আর দেখো গাঁদা ফুল গাছটা একদম মানে রাস্তার সাইডে হয়ে গেছে, ওই গাঁদা ফুল গাছটা তুলে বুনতে হবে। আর এই যে পুজো দিতে পারছি না, গাছে ফুল রয়েছে, না হলে ফুলের মানে প্রথমে তো ফুল পেতামই না, এখন তাও ফুলগুলো পাই, এখন আর কেউ নেয় না। আর ওইদিকে আমার টগর ফুল গাছেও কটা করে ফুল ফোটে, এখন আর অসুবিধা হয় না। তো আমাদের গোলাপ গাছে 2টো গোলাপ হয়েছে জানো। তো সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তো দিদিভাইরা বলেছো যে আচার করেছো সোমা দিদিভাই, তারপরে শিল্পা দিদিভাই, শিল্পী দিদিভাই যে ভালো হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। তারপরে সব দিদিভাইদেরকে তোমরা যে ভিডিও দেখো। তারপরে চিত্রলেখা দিদিভাই, ভুল হয়ে গেছে দিদিভাই, রিপ্লাই দেওয়া হয়নি। আর আমি যাব বলে দিই, আর তারপরে তো বলা হয়নি। ধরো আমি সে ভয়েস দেওয়ার পরে তুমি কমেন্ট করেছিলে, ওই জন্য আর বলতেও পারিনি। আর এই দেখো আমি এই যে 2 দিন বৃষ্টিতে ভিজেছি, আর এই যে আজকে কিন্তু তার মধ্যে সকাল সকাল স্নান করেছি। তো আমার এই যে গলাটা আবার হালকা হালকা একটু ব্যথা করছে, কথাটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। আর এই দেখো জামা কাপড় কাচা হয়নি, তো আমি আগে দাঁতটা বিরাজ করে নিই। আর এই যে তোমাদের দাদা ভাই আবার এখন বিড়ির মহাজন বাড়ি যাবে কাজটা আনতে। আর ওখানে ধরো ঘুম থেকে উঠবে সবাই, তারপরে তো যাবে, তার আগে তো যেতে পারবে না, ঘুম থেকে না উঠলে পরে পাবে না কাজ। আর এই দেখো ওই যে আমার কারেন্টের থাম্বার ওখানে একটা কুমড়ো, আর চালের পাড়েগুলো তোমাদের দাদাভাই ভিডিওতে করেছে, কিন্তু দেখা যায়নি। তো এই দেখো এই যে চালের ওখানটায় কিন্তু 3টে কুমড়ো আছে, সুন্দর হয়েছে, আর ডগা পাতাগুলোও কিন্তু ভালোই হয়েছে। তো দেখো আমি কিন্তু এখন উল্টো করে নাইটি পরেছি, আমি বাথরুমে ঢুকেছি স্নান করব, আর তারপরে মাছ এসছে। তো ভাবছি আজকে তো একটু মেয়েদের মাংস আনবো, ওরা অনেক দিন ধরে খাই না, সেই যে এই রবিবার, তার আগে রবিবারে সেই রাতে করা হয়েছিল আর খাইনি, তা ওরা সেই বায়না করছে। তো আমাকেই যেতে হবে, তোমাদের দাদাভাইকে বলি সকালে একটু বাজারটা নিয়ে আসো, যাবেই না। আর এই দেখো বাড়ির পাতে একটু মোরলা মাছ নিলাম। তো আমার কিন্তু আবার এই যে এইসব মাছ খুব ভালো লাগে খেতে। তো এই যে সারা পেয়েছি, আবার এই অবস্থায় বেরিয়ে তারপরে আবার মাছটা নিয়ে এই যে বানিয়ে থুচ্ছি। আর স্নান করার পরে কিন্তু মাছ বানাতে ভালো লাগে না, ওই জন্য মাছ আর যদি হয়ে যেত তাহলে তো বানাতেই হতো। আর এই দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, আমার ছোটো কন্যা দেখেছো সাজু করছে সারা দিন। আর এই দেখো আমি আবার শাড়ি পরে নিলাম। তো আমি এই যে চলে এসেছি, আর ধরো ভিডিওটা আর দেখাতে পারলাম না, কেন ওই যে মাংস নিচ্ছিলাম, একা গেছিলাম, তো মেয়ে যদি আবার সাথে থাকতো তাহলে দেখাতে পারতাম। আর তোমাদের দাদাভাই সকালে গেছিলো, তো বিরিয়ালাটা তখন ঘুম থেকেই ওঠেনি, কাজ আনতে পারিনি। তো দুই মেয়েকে আবার আমি রাস্তা পার করিয়ে দিলাম, 2 মেয়ে গেছে, তো আজকে দেয়নি, বলেছে কালকে যেতে। আর এই যে ছায়া ব্লাউজটা সব ধুয়ে দিচ্ছি, কেন মাংস টাংস নিয়ে আসলাম না, তো একটু ধুয়ে দিচ্ছি। আর দেখো আসার সময় তরকারি নিয়ে এসেছি, তরকারি আমি আজকে বেশি আনিনি, একদম অল্প তরকারি নিয়ে এসেছি, একটু অল্প করে আলু, পেঁয়াজ, একটু আদা, আর ওই যে মাছের জন্য অল্প একটু পটল নিয়ে এসেছি। আলু, পেঁয়াজ আর পটল দিয়ে মোরলা মাছের তরকারি করব। তো এই চিংকাউসটা একবার ধুয়ে দিয়েছি, আবার এই যে ভালো জলে একটু ধুয়ে দিলাম। আর আজকে কিন্তু খুব গরম পড়েছে, মানে সহ্য করা যাচ্ছে না গো। তো আমাদের কিন্তু এই গরমে কিন্তু খুব কষ্ট হচ্ছে, আমাদের একার না, সবারই। আর এই দেখো মেয়ের হচ্ছে আঁকা আছে, তো ওই যে এখন খবর পেয়েছে, তো আঁকা তো রবিবারে, আঁকাই তো রবিবারে এঁকে এসছে, ওরা ভেবেছে সামনের মঙ্গলবারে, তো ওরা তো আঁকিনি। তো আমার ছোটো মেয়ের আঁকা আগে হয়ে যায়, বড়টা আঁকিনি। ওর দিদি আবার খবর দিয়েছে যে ম্যামটা আঁকায় দিয়ে, এই যে এখন আবার আঁকতে যাবে। আর আজকে ওরা ভাত খাবে না, আর এই দেখো ওদেরকে মুড়ি মেখে খাইয়ে দিচ্ছি। তো এই যে এক পাশে ছোটোটার খাওয়াচ্ছি, আর বাটিতে আরেক পাশে রয়েছে, ওটাকে বড়োটার খাওয়ালাম। তো বড়োটা ভিডিও করছিলো বলে দেখাতে পারিনি। আর এই যে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আজকে কিন্তু আমি তাড়াতাড়ি রান্না করে নেবো। তো ভাত বসিয়ে দিয়েছি, তো ভালো লাগছে না। আর সবথেকে বেশি ভয় করছে কিসে বলো তো, আমার গ্যাসটা ফুরিয়ে গেলে আমি কী করবো, ওই জন্য না আমি রান্না ঠিক মতন তরকারি বানাতেও ভয় পাচ্ছি জানো। তো এই চচ্চড়িটা করার পরে তারপরে মাংসটা হাত দেবো। যদি গ্যাস ফুরিয়ে যায় তো কারুর ফ্রিজে থুয়ে আসতে পারবো, তাও করতে পারবো, মানে এত ভয় ভয় করছি না। আর আমার এই সব মাছে না একটু পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে। আর দেখো লঙ্কাগুলো কিন্তু ভালো নেই, তো লঙ্কা আনলাম না। আর আজকে কিন্তু শাক দোকানে সুন্দর সুন্দর শাক ছিল, তো আমি আনলাম না, ওই যে গ্যাসের জন্যে আনলাম না, নাহলে আমার একটু শাক ঠাক ভাজা হলে বেশ ভালো হয়। তো এই যে আমার মেয়ে চললো আঁকতে, আর এই দেখো তো আমি এই যে মাছটা ভেজে নিই। আর এই যে কালো জিরে ঠিরে রেডি করে নিয়েছি। তো হাত ধুতে এমনিতেই আমি 14 বার কলপারে যেতে হয় হাত ধুতে, জানো। আমার এই যে 14 বার যেতে যেতে না পায়ের মধ্যে একটু একটু ঘাই হয়ে যায়। আর এই দেখো এক হাতে মোবাইল ধরে রেখেছি, আর এক হাতে করছি, তো অসুবিধাই হয়, ভিডিওটা ঠিক মতন দেখাতে পারি না ওই জন্যে।
আর এর আগে লক্ষ্মী বোন বলেছিলে হাতের স্ট্যান্ডগুলো কিনে নিতে, তো কিনবো বোন আবার দেখি। আর এই দেখো আলু পেঁয়াজ পটল টটলগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো একটু কিন্তু আমি ভাজা করে নিয়েছি, না ভাজলে কিন্তু তরকারি ভালো লাগে না খেতে, তো সবটা দেখাতে পারিনি, তো একটু ভাজা ভাজা করে। আর এই দেখো না, আমি যখন তরকারিটা করছি ছোট ওভেনে এই পাশটায় করছি, তো এই পাশ তো আমার একদম জোর হচ্ছিল না। আর আমি তো ভাবলাম যা রান্না মনে হয় হবেই না। তারপরে দেখি পরের দিব্যি মাংস ওই পাশটায় হয়ে গেল, যে বড় ওইটা দিয়েছি, মানে এটাতে রান্না করি না, তো এটা একদম মানে জোর হচ্ছিল না। আর এই তরকারিটা করতে যে আমার কতটা সময় লেগেছে, অনেক সময় লেগেছে, মানে একদম মানে আগুনের জোরই পাচ্ছিল না। তো দেখো দেখাই যাচ্ছে না আগুন। আর এই যে ফুটে এসছে, তো মাছটা দিলাম, তো হোক আর একটু। আর মাছটা দিয়ে একটু না ফুটলে ভালোও লাগে না। আর একদম শুকনো করব না, একটুখানি কি করেছি, তো ওইটা দিয়ে আমি ভাত খাবো। আর একদম আজকে মাংসটা একদম সিম্পলভাবে করলাম গো, পেটের অবস্থা ভালো না কারোর। এই যে সব আচার মাচার খাওয়া হচ্ছে না, মশলাপাতি তো আচারে অনেক দেওয়া হয়েছে, সব পেটের ব্যথা। ওই জন্য আজকের মাংসটা একদম অন্যরকমভাবে করেছি, একটু ঝাল মশলা সব কম দিয়েই করেছি। তো দেখো আমার বিছানার কি দশা দেখেছো। আর এই যে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম, আমি এখন ভাঁজ করব। আর এই যে মেয়েদের জন্য এখন বায়না দেখেছো, এই যে মেয়েদের আবার একটা বডি ওয়াশ এনে দিলাম। ওরা এই যে এর আগেও এনে দিয়েছিলাম একটা, তো তখন দেখানো হয়নি। ওরা এই যে আমি নাই সাবান দিয়ে গায়ে মাখি, সাবান মাখি, তো মেয়েরা মাখতে চায় না সাবান টাবান। আর এই যে এটা কিন্তু 130 টাকা দিয়ে নিয়ে আসলাম, তো অনেক দিনই হয়ে যায়। আর এই যে এখন ভাত বাড়বো। আমার কিন্তু আজকে খুব খিদে পেয়ে গেছে, তো আমার মেয়েদের খিদে পাইনি, বলছে মা এত তাড়াতাড়ি ভাত খাবো না। তো এই সময় কিন্তু আমি কিন্তু দেরি করে রান্না করি। আজকে আমার রান্না ধরো 11টা 10, মানে 11:30টার মধ্যে পুরো রান্না বান্না একদম মাজা ফাঁসা সব হয়ে গেছে আজ। আর আমি অন্যদিন ওই সময় রান্না বসাই খুব কম, আমি 12টার দিকেই রান্নাটা বেশি বসাই। তো আজকে সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, প্রচুর খিদে পেয়েছে আমার, মানে খিদে সহ্য, মানে একটু মুড়ি টুড়ি খেলেও না আমার মানে কিছু হতো না, মানে এত খারাপ লাগছে। তো এই যে মেয়েরা খাবে না, জোর করে বলছি বস। আর ওরাও সকালে ভাত খায়নি, মুড়ি টুড়ি খেয়েই রয়েছে। তো সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে রোজ ভিডিওটা দেখো, দাদা ভাই দিদিভাই আমার গুরুজনরা, তোমরা যে ভিডিওটা দেখো তার জন্যই তোমাদের সাথে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো আমি এখন আচার খাবো। আর দেখো আচারটা দেখো খুব সুন্দর হয়েছে, সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছে। শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, একটা লাইক করো, আর মন চাইলে একটা শেয়ারও করতে পারো। এখন কিন্তু আমার মেয়ে ভাত খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, আমি এই যে আচার খাচ্ছি। আগামীকাল দেখা হবে, সবাই ভালো থেকো।